বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য অধিকার সমৃদ্ধি। আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মনোযোগ দিয়ে দেখার ও শোনার অনুরোধ করছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমেই তারুণ্য অধিকার সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় সংসদের বক্তব্যের উপর আমি কিছু বাস্তবতার আলোকে আলোচনা করব। তা হচ্ছে গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সারমর্ম এই দাঁড়ায় যে জামাতে ইসলামী ভোট কিনে ক্ষমতায় আসার জন্য বিনা সুদে ইসলামী ব্যাংকের মাধ্যমে দরিদ্র মহিলাদের জনপ্রতি ১০,০০০ টাকা ঋণ দেয় এবং গ্রাহকদের কাছে বলে আমাদের ভোট দিলে নির্বাচনের পর এই ১০,০০০ কোটি টাকা ঋণ মওকুফ করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এটাও জানা যায় যে সর্বমোট ২২,০০০ কোটি টাকা এই প্রক্রিয়ায় দরিদ্র মহিলাদের ঋণ দেওয়া হয়েছে। মানে শুধুমাত্র ২২,০০০ কোটি টাকা ভোট কেনা হয়েছে মহিলাদের। তাহলে পুরুষ ভোটারদের পিছনে তাদের ইনভেস্ট কত হতে পারে বলে মনে করেন আপনারা? আমি শুধু আমার নিজ আসন নওগাঁ ৪ তথা মান্দা উপজেলার কিছু বাস্তব ও সত্য ঘটনা তুলে ধরব আজকের আলোচনার মাধ্যমে। তা হচ্ছে গত নির্বাচনের সময় জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব ভাইয়ের নেতাকর্মীরা নির্বাচনে যে কাণ্ড করেছে সেই বিষয়গুলো একদম বাস্তব হুবহু ঘটনা তুলে ধরবো আপনাদের মাঝে। আমি খুব কাছ থেকে দেখেছি নির্বাচনের সময় জামাতের নেতাকর্মীরা দুহাতে কিভাবে আনলিমিটেড টাকা উড়িয়েছে ভোট কেনার জন্য। শুধু তাই নয়, ভোটের দিনেও ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থেকে যাকে যেভাবে পেরেছে সেভাবে আনলিমিটেড টাকা দিয়েছে। আ এই প্রতিটি বিষয়গুলো আমাদের নজরে আসে নির্বাচনের দিন বেলা ১০-১১টার পর থেকেই। আমরা তো সবাই ভোটের ব্যস্ততার সময়ই পার করছি। মান্দার এই কেন্দ্র থেকে ও কেন্দ্র যেখানে গিয়েছি সেখানেই এমন ঘটনা দৃশ্যমান হয়েছে আমাদের কাছে। আমরা বারংবার তাদের সাথে কথা বলেছি, কথা বলে ওখান থেকে চলে আসার পরেও আবারও তারা একই কাজ অব্যাহত রাখে। বারংবার বিশৃঙ্খলা সৃষ্টি হতে গিয়েও হয়নি। আমরা চাইলে একটা মারামারি বা বড় ধরনের বিশৃঙ্খলার আকার ধারণ করতে পারত। কিন্তু দায়িত্বশীলের জায়গা থেকে আমরা সেই বিশৃঙ্খলাগুলো বরাবরই পরিহার করেছি। নিজেদেরকে বিশৃঙ্খলা থেকে বারবার বিরত রেখেছি আ বা জড়াইনি। তারা এমন আচরণও করেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো করে পায়ে পাড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো পরিবেশ তৈরি করতে। তারপরও আমরা জড়াইনি, এড়িয়ে চলেছি। কারণ আ আমাদের ধানের শীষের প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইয়ের কঠোর থেকে কঠোর নির্দেশনা ছিল যে আমরা বা ধানের শীষের নেতাকর্মীরা যাতে কোনো রকম বিশৃঙ্খলায় না জড়াই। যত কিছুই হয়ে যাক নিজেদেরকে শান্ত রাখতে, কোনো রকম সংঘর্ষে না জড়াতে বা আমরা যেন না জড়াই এরকম কঠোর হুঁশিয়ারি দিয়ে নির্দেশনা দিয়েছেন। ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই সবসময়ই ধৈর্য ধারণ করতে বলেছেন আমাদেরকে। যার ফলস্বরূপ হিসেবে আমরা বিপুল থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। মান্দার জনগণ একদম দুহাত ভরে দিয়েছেন ভোট ও ভালোবাসা ২ টাই। এই নির্বাচনে নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে আমার। জামাতের নেতাকর্মীরা আমাকে ও আমার টিমকে মুনাফিকি কায়দায় কিনে নিতে চেয়েছে। যখন যেখানে দেখা হয়েছে সেখানেই বা আমার বাড়িতে অথবা আমার কাছে এসে বারবার বলেছে, "দলীয় জোটের কারণে তুমি উপরে তাদের হয়ে কাজ করো। কিন্তু আর গোপনে আমাদের হয়ে কাজ করো। কি লাগবে তোমার? আ তোমার কত টাকা লাগবে বা যা চাও তাই দেওয়া হবে। তবুও তুমি আমাদের হয়ে কাজ করো।" প্রত্যেকবারই আমি একদম মুখের উপর ঠাস করে না করে দিতাম। আমাকে বারংবার অফার করা হয়েছে বিভিন্ন রকম। কিন্তু আমি তো আমার আদর্শ, নীতি, নৈতিকতা টাকার কাছে বা কোনো বিনিময়ের কাছে বিক্রি করতে পারি না। যদি তাই করতাম তাহলে এতদিনে অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতাম। ৫ তারিখের পর থেকে এভাবে অনেক সুযোগ সুবিধা ছিল অবৈধ। আমি বাপের টাকা ফুরিয়ে চলাফেরা করা লাগতো না। অসংখ্য সেই অ অ অবৈধ সুযোগ সুবিধা কাজে লাগাতাম। কিন্তু আমি আমার নীতি নৈতিকতা আদর্শ বিক্রি করার মতো ব্যক্তি আমি নই। মৃত্যুর আগ পর্যন্ত এই আদর্শ নীতি নৈতিকতা ও সততার উপর নিজেকে অটল রাখতে চাই।
আল্লাহ যেন আমাকে সেভাবেই কবুল করেন। শুধু দলীয় জোটের কারণে বা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার জন্য ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইয়ের জন্য ভোটের মাঠে কাজ করিনি। বাস্তবতা, মান্দার ইতিহাস যাচাই বাছাই করে, জেনে শুনে, দেখে বুঝেই আমি ও আমার টিম ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইয়ের পক্ষে ভোটের মাঠে কাজ করেছি নিঃস্বার্থভাবে। কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়ার জন্য নয়। নির্বাচনকালীন সময়ে একটি কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমাকে কেউ একটি টাকা দিয়েছে। নিজের পকেটের টাকা খরচ করে ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইয়ের অ্যা জন্য ভোটের মাঠে কাজ করেছি। আ টিপু ভাইয়ের মতো নেতৃত্ব মান্দায় আর এক পিসও নাই বা বিকল্প কেউ তৈরি হয়নি। এখন আপনাদের মনে হতে পারে আমি গণ অধিকার পরিষদের হয়ে বিএনপির দালালি করছি। বলতে পারেন তাতে আমার কিছু আসে যায় না। ইতিমধ্যেই মান্দায় ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইয়ের উন্নয়নের ম্যাজিক ও সকল কার্যক্রম দৃশ্যমান হয়েছে। মান্দার ইতিহাসে এই ১ম কোনো এমপি এত অল্প সময়ে এতগুলো কাজ বা উদ্যোগ গ্রহণ করেছেন বা নিয়েছেন, যা অতীতে কোনো এমপি তার ধারে কাছেও নাই। সুতরাং মান্দার জনগণ ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইকে নির্বাচিত করে ভুল করেনি। সঠিক নেতৃত্ব বাছাইয়ে কার্পণ্য করেননি। তার প্রমাণ মাননীয় এমপি মহোদয় দিয়ে চলেছেন এবং বরাবরই সামনের দিনগুলোতেও দিবেন ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তা হলো আমি দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি ৫ তারিখের আগে আওয়ামী লীগের সময় আমার মান্দায় জামাতের কাউকে ওইভাবে দেখা যায়নি বা চোখে পড়েনি। বিএনপির বিভিন্ন গ্রুপের বিভিন্ন নেতাকর্মীর সাথে একসাথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এ অংশ নিয়েছি। কিন্তু জামাতের কাউকে আমি ওইভাবে দেখিনি বা চোখেও পড়েনি। উল্লেখযোগ্য কাউকেই না। চিনতামও না কাউকে। শুধুমাত্র জামাতের নওগাঁ জেলা শাখার আমির খন্দকার আব্দুর রাকিব ভাইকে চিনতাম বা দেখা যেত। তাছাড়া কাউকেই না। আর এখন দেখি হাজার, হাজার নেতাকর্মী। তাদের শত, শত নব্য বিপ্লবী তৈরি হয়েছে ৫ তারিখের পরে। ঐতিহাসিক কুসুমবাজ মসজিদের ইমাম উনিও জামাতের নেতা হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবারের। কিন্তু ৫ তারিখের আগে আমি উনাকে চিনতামও না। সব জায়গায় বা সবগুলো একই অবস্থা ছিল, গুপ্ত। আর এখন হাজার, হাজার নেতাকর্মীর আবির্ভাব হয়েছে। তাতে আমার কোনো অভিযোগ নাই বা অভিযোগ থাকতে পারে না। গত রোজার ঈদে আমি আমার বাপের টাকায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পোস্টার বানিয়ে পুরো মান্দায় লাগিয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি দেখতে পেয়েছি মেক্সিমাম জায়গায় আমার পোস্টারের উপর ঐতিহাসিক কুসুমবা মসজিদের ইমাম মোস্তফা আল আমিন সাহেবের পোস্টার লাগানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। নিচে উপরে ডানে বামে অসংখ্য বা পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার পরেও তারা এই নিন্দনীয় কাজ করেছেন। যার অসংখ্য ছবি ও ভিডিও আমার কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাইনি তাদের কাছে। বা তাদের কাউকে আমি রিচ করতে পারিনি বা কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারি নাই। কারণ আমি দুর্বল বা আমার সে শক্তি ছিল না বা আমি অসহায় ছিলাম তাই। শুধু তাই নয়, আমি আরো দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি যে আমার মান্দায় যতগুলো ছাত্রলীগ ও আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিল বা আছে ৫ তারিখের পরে তাদের সবাইকে জামাতের নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব ভাই ফোন করে, দেখা করে, সাক্ষাৎ করে আ সব রকম ভাবেই বরাবরের শেল্টার দিয়েছেন। তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। এখনো করছেন, এখনো আছে। যার অসংখ্য তথ্য প্রমাণ রয়েছে আমার কাছে। হয়তো সমঝোতার ভিত্তিতে বা বলা যায় গুপ্তের ভিত্তিতে। ঠিক এভাবেই ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। ভোটের কয়দিন আগে আমার এলাকার এক ছাত্রলীগের বা নব্য শিবিরের নেতার সাথে অল্প কিছুটা বাকবিন্ডতা হয়। বিএনপি ও গণ অধিকার পরিষদের জোট গ্রহণ বা সমঝোতার বিষয় নিয়ে। কথার মাঝখানে আমি বলি, মান্দায় শত, শত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। সে বলে, "তোমার কাছে কি প্রমাণ আছে?" তখন আমি বলি, "আমার কাছে অসংখ্য প্রমাণ আছে।" সে বলে, "একটা প্রমাণ দাও দেখি, কিরকম তোমার কাছে প্রমাণ আছে?" আমি তখন বলি, "আপনি জানি আগে ৫ তারিখের আগে কি করতেন? আপনি নিজেই তো ৫ তারিখের আগে অর্থাৎ ২০১৭ সালের দিকে আ ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তখন উনি বলে, "আমি ভয়ে বা নিজেকে বাঁচাতে ছাত্রলীগ করতাম। ওইভাবে সম্পৃক্ত ছিলাম না। তেমন কোনো প্রোগ্রামে বা মিছিল মিটিং এ অংশও নেইনি। শুধুমাত্র নিজের সুবিধার জন্য সম্পৃক্ত ছিলাম।" তখন আমি বলি, "আপনার আর কোনো প্রমাণ লাগবে?"
আপনিই তো সবচেয়ে বড় প্রমাণ। তখন সে লজ্জায় ওই স্থান ত্যাগ করতে পারলেই বেঁচে যায়। এরকম একটা অবস্থা। ঠিক একইভাবে আমার মান্দায় শত, শত ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন জামাত নেতারা। তাহলে বোঝেন সারা দেশে কেমন অবস্থা হতে পারে। আমি মনে করি যাহা নৌকা তাহাই দাঁড়িপাল্লা। আওয়ামী লীগ, জামাত, গুপ্ত ভাই ভাই। কেউ তথ্য প্রমাণ চাইলে আমি একদম পরিচয় সহকারে ডিটেইলস আকারে দিতে পারবো ইনশাল্লাহ। সেই সৎসাহস আমার আছে। এতক্ষণ আমি যতগুলো কথা বলছি বা এই তথ্যগুলো দিয়েছি, এগুলো সত্য নাকি মিথ্যা তার কিছু সাক্ষী দেই। তা হলো আমার ফ্রেন্ড লিস্টে আ মান্দা উপজেলা বিএনপির এবং ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের যতগুলো নেতাকর্মী আছেন, তারা প্রত্যেকেই আমার কমেন্টের মাধ্যমে, আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন প্লিজ। যে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা। আব্দুল্লাহিল কাফি ভাই, মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুল ইসলাম সালেক ভাই, তুহিন ভাই, কাশীপাড়া উচ্চ বিদ্যালয়ের নজরুল ভাই, কাশীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা আঙ্কেল, কুদ্দুস আঙ্কেল, মানিক চাচা, সুজন ভাই, তালহা ভাই সহ যারাই আমার ফ্রেন্ড লিস্টে এড রয়েছেন, তারা অবশ্যই আমাকে শুনে থাকলে বা দেখে থাকলে সাড়া দিবেন, আ কমেন্টের মাধ্যমে কাউন্টার দিবেন যে আমি মিথ্যা বলছি কিনা। জামাতি ইসলামীর ফেসবুকে সরকার গঠন বা জয়ের যে কনফিডেন্স লুকিয়ে ছিল বা আছে হাজার, হাজার কোটি টাকা ইনভেস্টের মোড়কে। এটাই বাস্তবতা, এটাই সত্য। পরিশেষে বলবো, গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি বিশ্বাস করতে চাই না। যদি পারেন বা সেই হ্যাডম থাকে বা সৎসাহস থাকে, তাহলে সঠিক তথ্য প্রমাণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যা প্রমাণ করে জাতির কাছে পরিষ্কার করুন যে আপনারা এগুলার সাথে জড়িত না বা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যা। ধন্যবাদ সবাইকে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।